হ্যালো, আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। আজকে আমাদের ছুটির দিন, তাই ভাবলাম একটু কোথাও থেকে ঘুরে আসি। আর সেই জন্যই সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে উপরে গিয়ে নাস্তা করতেছিলাম। আর জানালা দিয়ে তাকালাম নিচে, দেখলাম যে কিসের যেন মেলা হচ্ছে। তাই তাড়াতাড়ি নাস্তা সেরে রেডি হয়ে বের হলাম। আর সেখানে একটু ঘুরে আসবো, হালকা একটু ঘুরতে দিয়ে দেন আমরা উপসালা সেন্টার, উপসালা রেল স্টেশন, উপসালা পার্ক এবং গ্যানবি পার্কে ঘুরে আসবো। মোটামুটি উপসালার যে মেইন পয়েন্টগুলো, ঘোরার যে মেইন পয়েন্টগুলো, সেগুলো একটু ঘুরে আসবো। তো এখানে আসার পরে দেখলাম যে আসলে এটা স্টুডেন্টদের মেলা। ছোট ছোট স্টল বসেছে, ওদের পুরাতন জামা কাপড় এবং শোপিজের স্টল বসেছে। অনেকে এখানে ট্রায়াল দিয়ে নিয়ে যাচ্ছে। এখানে একটু হালকা ঘুরতে দিয়ে এখন আমি চলে যাব উপসালা সেন্ট্রালের উদ্দেশ্যে, কারণ ওখানে আমার জন্য কামাল ভাই ওয়েট করতেছে। তাই আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। আর আজকের ওয়েদারটাও অনেক জোস, তাই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি ট্রাই করবো আজকে উপসালার যে সৌন্দর্য জায়গাগুলো আছে ওগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের উদ্দেশ্য আজকে উপসালার মেইন যে পয়েন্টগুলো, মেইন যে ভিউগুলো, ওগুলো আপনাদের সাথে শেয়ার করা। এই যে আমি রাস্তার ডান পাশে দেখতে পাচ্ছেন, এখানে একটা পার্টি হচ্ছে। আজকের ওয়েদারটা একটু ভালো, তাই বাহিরে একটু লোকজন বেশি আজকে। কেউ গান বাজনা করতেছে, কেউ ডান্স করতেছে, কেউ ফ্রেন্ডদের নিয়ে আড্ডা দিচ্ছে, যে যার মতো এনজয় করছে। আমরা একটু ভিডিও করতেছি আপনাদেরকে উপসালা সিটিটা একটু দেখানোর জন্য। কি সুন্দর ভিউ দেখেন, মাশাআল্লাহ। আজকের ওয়েদারটা আসলেই জস। তো উপসালা সেন্ট্রামের ভিউটা দেখুন, থেকে মোটামুটি ভিউটা অনেক সুন্দর, তাই আপনাদেরকে দেখাচ্ছি। কি সুন্দর একটা ভিউ এখান থেকে। কাঠের ব্রিজ পাশে বসার জায়গা, নিচে হাঁস ঘুরতেছে, উপর পাখি, মানে সুন্দর একটা পরিবেশ। আর উপসালা সিটিটা আসলে সাইকেলের শহর বলেই বিখ্যাত। সামারে বেশিরভাগ মানুষই গাড়ি থাকা সত্ত্বেও সাইকেল নিয়ে বের হয়, সাইকেল নিয়ে ঘুরতে পছন্দ করে। কারণ সুইডেনটা শীত প্রধান একটি দেশ। এখানে সামারটা থাকে 3 মাস, পরিপূর্ণভাবে 3 মাস থাকে। তো এই সামারটাতে মানুষ একটু বাইরে এনজয় করে। আর উইন্টারটাও দেখতে অনেক সুন্দর, তবে বাইরে লোকজন তেমন একটা দেখা যায় না। 2-3 কিলোমিটারের মধ্যে আপনার 8-10 জন লোক পাওয়াও খুব কষ্টকর তখন। তবে উইন্টারটাও আমার কাছে খুব ভালো লাগে, উইন্টারের ভিউটাও অনেক জোস। তো এটাই হলো উপসালা সেন্টারের মেইন আকর্ষণ। দেখাচ্ছিলাম একটু দূরের ব্রিজটা থেকে, এখন একটু কাছের ব্রিজে চলে আসলাম। এই ব্রিজ থেকে মোটামুটি ভিউটা অনেক জোস। এই ব্রিজের দুপাশে ফুলের টব লাগানো, সুন্দর একটা পরিবেশ। এই আশেপাশে রেস্টুরেন্ট, আর এই যে দেখতে পাচ্ছেন এখানে পার্টি চলছে, ডান্স গান, যে যার মতো এনজয় করতেছে। আমি একটু বসে ভিডিও করতেছিলাম, তো পিছন থেকে 2 জন লোক আসতেছিল, তারা দেখতেছিল যে আমি ভিডিও করতেছিলাম। তো তারা আমার সাথে একটু মজা করলো এবং একটা ছবি তুলে নিলাম তাদের সাথে। হলো উপসালার ভিউটা। এই রাস্তার পাশেই এখানে বই বিক্রি করা হচ্ছে। আর আপনাদের হয়তো অনেকেরই জানা, সুইডেনে টাকার চলাচল নাই বললেই চলে। উপসালাতে তাও কয়েকটা শপে নেয়, স্টকহোমে তাও নেয় না। স্টকহোমে 95% শপেই আপনার কার্ডে পে করতে হয়। টাকার চলাচল নাই বললেই চলে স্টকহোমে টোটালি। উপসালার ভিউ দেখুন, আজকে রাস্তায় অনেক লোকজন। তো আমরা এখন চলে যাব উপসালা গার্ডেনের দিকে। আর এটাই হলো উপসালা গার্ডেনের বাহিরের দিকটা, উপসালা সেন্ট্রাম থেকে 500 মিটারের মতো। তো এই হলো উপসালা গার্ডেনের বাহিরের দিক। এখানে আসলে বাহিরের দিকে দেখতে পাবেন একটা ছোট পুকুরের মধ্যে কৃত্রিম ঝর্ণা লাগানো। তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর থাকে, অনেক লোকজন এবং অতিথি পাখি এবং কবুতর এখানে দেখা যাচ্ছে। তো আমরা এখানে একটু ভিডিও করে ভিতরে চলে যাব। তো ভিডিওটা দেখতে থাকুন, এনজয় করুন। উপসালা আসলে একটা সৌন্দর্য শহর। এখানে মানুষ সামারে মোটামুটি অনেক মানুষ ঘুরতে আসে, আর সবাই বাইরে আড্ডা দেয়, যে যার মতো এনজয় করে। সুইডেন সামারটাই আমার কাছে খুব ভালো লাগে। এই যে বাইরের ওয়েদার, আর উইন্টারটা স্নো পড়ে থাকে সবসময়, ঠান্ডা, তখন বাইরে তেমন একটা বসা যায় না বা বাইরে আড্ডা দেওয়া যায় না। তাই সবাই কাজ সেরে আবার বাসায় চলে যায়। তো সামারটাতে মানুষ একটু ঘোরাফেরা করে, একটু এনজয় করে। আর সামারে অনেকে ছুটি থাকে বেশিরভাগ সময়। তো আমরা একটু ছুটির দিনে বের হলাম, কারণ ঘুরলে একটু মন পরিষ্কার থাকে, তাই একটু বের হলাম। আর আমরা এখান থেকে একটু পরে চলে যাব গার্ডেনের ভিতরে, কারণ গার্ডেনের ভিতরের পরিবেশটা অনেক জোস, ছবি তোলার মতো, এনজয় করার মতো একটা পরিবেশ। এই হলো উপসালা পার্কের ভিতরে ভিউটা,
দেখুন অনেক সুন্দর একটা প্লেস। এটা হলো গার্ডেন বা পার্কের সাইডে নদীর উপরে একটা কাঠের রাস্তা, আর এখানে দুইটা শিপ দেখতে পাচ্ছেন। ওই পাশের যে শিপটা ওটা একটা রেস্টুরেন্ট। ভিডিও করতে গিয়ে হঠাৎ চোখে পড়লো একটা ফ্যামিলি একটা খেলা খেলতেছে, সবাই মিলে একটা কাঠ দিয়ে আর একটা কাঠকে ফেলাচ্ছে। অনেকগুলো কাঠে এখানে রাখা। তো এই খেলাটার নাম আসলে আমার জানা নেই, তবে আমার মনে হয় আমরা গ্রামে একটা খেলা খেলতাম। একটা ইটের উপরে 7টা মাটির জিক রাখা থাকতো, আমরা বল দিয়ে ওটা ফেলতাম। সম্ভবত ওই খেলাটার মতোই, কারো জানা থাকলে অবশ্যই জানাবেন। তো এই হলো পার্কের ভিতরে ফুলের একটা ছোটখাটো ফুলের বাগানের মতো। তো এখানে একটু ভিডিও করেই আমরা চলে যাব সামনের দিকে। এটা হলো উপসালা সেন্ট্রাল স্টেশন, রেল স্টেশন, আর এটা হলো বাইরের দিক। দেখতে থাকুন ভিডিও, আর আমি ট্রাই করতেছি একটা এই ভিডিওটার মধ্যেই আপনাদেরকে উপসালার যে মেইন পয়েন্টগুলো, ঘোরার যে মেইন পয়েন্টগুলো আছে, সুন্দর যে ভিউগুলো আছে সেগুলো দেখানোর জন্য। তো দেখতে থাকুন ভিডিওটা, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আশা করছি ভালো লাগবে এবং আমার সাথে ঘুরে মজা পাবেন। ধন্যবাদ সবাইকে। রেল স্টেশনের এরিয়া থেকে বের হয়ে গেলাম। এখন সিটি থেকে একটু, সেন্ট্রাল স্টেশন থেকে একটু দূরে গ্র্যান্ডবি পার্কের দিকে যাব। এখান থেকে প্রায় 2 কিলোর মতো। ওইদিকে একটা গ্রাম্য ভাইব আছে, ন্যাচারাল একটা ফ্লেভার আছে। ঘোড়া, গরু, দুম্বা, ছাগল ওইদিকে মোটামুটি একটু এগুলো দেখতে পাওয়া যায়। তো ওইদিকে যাওয়া যাক, আর রাস্তার আশেপাশের ভিউগুলো দেখতে থাকুন। ধন্যবাদ। সাইকেলের সহ বলা হয় যে ভিডিওটা দেখুন। কি সুন্দর একটা সিস্টেম দেখুন। এক পাশে সাইকেলের রাস্তা, আরেক পাশে হাঁটার রাস্তা। এখানে কোনো 4 চাকার গাড়ি ঢুকতে পারবে না, এটা এলাও না, ঢুকলেই জরিমানা। এই যে দেখুন সাইন দেওয়া আছে। আপনি সুইডেনের আশেপাশে যেদিকে তাকাবেন বাচ্চাদের খেলার জায়গা, বাচ্চাদেরকে মজা দেওয়ার জন্য তারা যত কিছুই প্রয়োজন সবকিছুই করে রেখেছে তারা। কোন এক উটকো বালকের কাণ্ড দেখুন, রাস্তার মাঝখানে কি ড্রয়িং করে রাখছে। যা কই দিকে না থাকে, রাস্তার ডান পাশে একটা স্কুলের কাজ চলতেছে। আর এটা বলার একটাই কারণ হলো স্কুলটা অনেক বড়। এটা যদি বাংলাদেশে হতো এখানে সর্বনিম্ন 10,000 স্টুডেন্ট থাকতো, অথচ এখানে সম্ভবত 500 স্টুডেন্টের কাছাকাছি এখানে রাখবে তারা। অনেকে হয়তো এখন বলবেন যে আসলে বাংলাদেশের ঘনবসতি অর্থনৈতিক দিক থেকে সুইডেন থেকে বা ইউরোপ থেকে বাংলাদেশ অনেক নিম্ন স্তরে। হ্যাঁ, এটা ঠিক যে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে অনেক নিচু, দুর্নীতির দিক থেকে ফার্স্ট, এটা সত্য। এখন অনেকেই হয়তো বলবে যে বাংলাদেশে তো এত ট্যাক্স নেওয়া হয় না, কারণ ইউরোপের দেশে 30% ট্যাক্স নেওয়া হয়, বাংলাদেশে এত তো ট্যাক্স নেওয়া হয় না। বাংলাদেশেও কম নেওয়া হয় না,
বাংলাদেশে আপনি কোনো জিনিস ক্রয় করতে যান, কাউকে মোবাইলে কল করতে যান, কোনো জামা কাপড় কিনতে যান, কোনো প্রোডাক্ট ক্রয় করতে যান, বাইক কিনতে যান, ইন্ডিয়াতে যে বাইক 1 থেকে 1.5 লাখ টাকা সেটা বাংলাদেশে 100% ট্যাক্স পে করে ঢুকে। তো এই ট্যাক্সগুলো আসলে কই যায় একটা বালিশের দাম 80,000 টাকা, একটা গাছের দাম 2 লাখ টাকা, ওই একটা ল্যাপটপের দাম 5 লাখ টাকা। এটা তো কিছুদিন ধরে আপনারা দেখলেনি। আচ্ছা, যাই হোক, আজকের আমার ভিডিওর টপিক এটা না। আজকের টপিক হলো উপসালা সিটিটা বা উপসালা শহরটা কেমন একটু ঘুরে দেখা। তো পরবর্তী একটা ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলা যাবে। দেখুন মনে কত সুখ থাকলে এই অবস্থা। হাজব্যান্ড সাইকেল চালাচ্ছে আর ওয়াইফ আয়না দিয়ে তার চেহারা দেখে মেকআপ করতেছে। আল্লাহ তাআলা আসলে দুনিয়াটা কত সুন্দর করে বানিয়েছেন, আপনি ভ্রমণ না করলে বুঝতে পারবেন না। এই ধরুন, সুইডেনে এখন বিকেল 5টা, বাংলাদেশে এখন রাত 9টা। সুইডেনের ওয়েদার 27 ডিগ্রি, বাংলাদেশে 42 ডিগ্রি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর সবাইকে একটা কথাই বলবো, কাজ করুন, কাজের পাশাপাশি একটু সময় পেলে ঘুরে আসুন। কারণ ঘুরলে মানুষের মন শান্তি থাকে, মন ফুরফুরে থাকে, ডিপ্রেশন থেকে মানুষ দূরে থাকে। তো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।